প্রায় ১ ঘন্টার বৃষ্টিতে ডুবল বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকা। সকাল ৮টা থেকে বৃষ্টি শুরু হলে পানি জমতে থাকে আগ্রাবাদ, ওয়াসার মোড়, কাতালগঞ্জ, হালিশহর সহ বেশ কিছু এলাকায়। কোথাও কোথাও হাঁটু সমান পানিও জমে। বাসাবাড়ি, দোকানপাটও হয়ে পড়ে জলাবদ্ধ, তলিয়ে যায় রাস্তাঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। জমে থাকা পানির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় অনেককে। জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প চললেও এর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। একটু বৃষ্টি হলে জলবদ্ধ হয়, চলাফেরা কষ্ট হয়। আমরা চাই যে এটা একটা পানির একটা সমাধান, কারণ এই অবস্থা হলে মানুষ কর্মস্থান, যে কোনো চাকরি ইয়াতে যারা সাধারণ মানুষ খেটে খায় তাদের তো কাজকর্ম বন্ধ হয়ে যায়। এখন অফিসে যাচ্ছি, তো এতগুলো হ্যাসেল নিয়ে তো যেতে হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে বাড়তি গাড়ি ভাড়া, সবকিছুই হ্যাসেল। তো চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, এখনই কি বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতা পরিস্থিতির কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। যদি এর আগের লাইভে আপনাকে দেখিয়েছিলাম আসলে বৃষ্টি থেমেছে এবং এখন পর্যন্ত আসলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এখন একেবারে আমরা রোদের দেখা পাচ্ছি এবং বৃষ্টিপাতও কিন্তু থেমে গিয়েছে প্রায় ১ ঘন্টা ধরে। এবং নিচু যে এলাকাগুলোতে আসলে জলজটের সৃষ্টি হয়েছিল সেই এলাকাগুলো থেকে আসলে পানি কিছুটা নামতে শুরু করেছে। আমরা এর আগের লাইভেও দেখছিলাম, আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে পুরো এলাকাটি, অর্থাৎ কাতালগঞ্জ এলাকার ১ নম্বর যে রোড, পুরো রোডটি কিন্তু প্রায় হাঁটু সমান পানিতে তলিয়ে যাওয়ার যে উপক্রম সেটি আসলে হয়েছিল। এবং এতে করে আসলে এই পথ দিয়ে যাতায়াতকারী, পথচারী, কর্মজীবী মানুষ এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষরা কিন্তু বেশ ভালো রকমই আসলে ভোগান্তিতে পড়েছিল। এবং আজকের যে বৃষ্টিপাত, প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের যে ভারী বৃষ্টিপাত সকাল ৮টার পর থেকে, সেই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু চট্টগ্রাম শহরের যে নিচু এলাকাগুলো আছে সেই নিচু এলাকাগুলো যেমন ডুবেছে, একই সাথে আমরা প্রধান যে সড়কগুলো আছে যেমন শিল্পকলা একাডেমির আশেপাশে, ওয়াসার মোড়ে, হালি শহরে, বাদরতলায়, চকবাজারের বৌদ্ধ মন্দির এলাকায়, এই এলাকাগুলোতে আমরা প্রধান যে সড়ক সেই সড়কগুলোতে কিন্তু পানি জমে যেতে দেখেছি। এবং এর ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি, মানুষের যে কষ্ট, চিরচেনা যে কষ্ট, সেটি কিন্তু আসলে বেড়েই চলেছিল। এবং এখনও কিন্তু পানি পুরোপুরি নামেনি, তবে নামতে শুরু করেছে। তবে বলা যায় না যে বৃষ্টি যদি আবারও শুরু হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে পানি জমে আছে সেই পানির পরিমাণ কিন্তু আবারও বাড়বে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে স্থায়ী হবে। এবং এই ব্যাপারে কিন্তু আসলে সংশ্লিষ্ট প্রশাসন তারা কিন্তু কাজ করছে। তারা এই যে জলজট সেটি থেকে আসলে কিভাবে মানুষকে স্থায়ীভাবে সমাধান দেওয়া যায় সেটির জন্য কাজ করছে। তো এই ছিল চট্টগ্রামের জলজটের সর্বশেষ খবরাখবর। জ্যোতি। রিফাত, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।